আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য আজকে আমি একটি আকাইদ ও ফিকহ নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আমি আশাবাদী এই নমুনা প্রশ্নটি যদি তুমি বাসায় বসে সলভ করতে পারো আর এগুলো যদি ভালো করে শিখতে পারো, আজকে তোমাদের জন্য যেই প্রশ্নটা নিয়ে এসেছি এখান থেকে তোমাদের পরীক্ষাতে কম হলেও 60 থেকে 65% ইনশাল্লাহ কমন পাবে এই নমুনা প্রশ্ন থেকে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আর একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা এখন পর্যন্ত একটি লাইক দেওনি অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। তো দেখো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নে এমসিকিউগুলো যে আছে এমসিকিউর উত্তরগুলো সহ বলে দেবো একদম। তো ফার্স্ট তোমাদের জানতে হবে তোমাদের আকাইদ ও ফিকহ যে পরীক্ষাটা হবে, এখানে টোটাল মার্ক থাকবে কিন্তু 100 নাম্বার। তার মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 25 নাম্বার, ঠিক আছে, মানে বহু নির্বাচনী। তো আমি বহু নির্বাচনীগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন 1 নাম্বার, কিসের বিশুদ্ধতা ছাড়া আমল মূল্যহীন? ঠিক আছে, উত্তর হবে ক, ইমান। 2 নাম্বার, ইলমুল তাসকিয়া বা তাসফির জ্ঞান অর্জনের হুকুম কি? ঠিক আছে, এটা উত্তর হবে ক, ফরজ। তারপরে দেখো 3 নাম্বার, as-সমাদ শব্দের অর্থ কি? ঠিক আছে, as-সমাদ শব্দের অর্থ কি? উত্তর হবে ঘ, ও মুখাপেক্ষী। তারপরে দেখো 4 নাম্বার, আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ কয় ভাগে বিভক্ত? ঠিক আছে, 4 নাম্বার, 4-এর উত্তর হবে ক, 3 ভাগে। তারপরে দেখো 5 নাম্বার, কে খুদিয়া দাবি করেছিল? কে খুদিয়া দাবি করেছিল? ঠিক আছে, কে খুদা দাবি করেছিল আর কি। 5 নাম্বার যেটা, এটার উত্তর হবে গ, সবাই জানি ফেরাউন। তারপরে দেখো 6 নাম্বার, কার সন্তুষ্টির জন্য ইবাদত হতে হবে? উত্তর হবে ঘ, আল্লাহ তাআলার। তারপরে দেখো 7 নাম্বার, আল মুলকু শব্দের অর্থ কি? 7 নাম্বারের উত্তর হবে ঘ, অর্থাৎ সর্বময় কর্তৃত্ব। তারপরে দেখো 8 নাম্বার, আল কোরআনের কয়টি আয়াতে আল মালাইকাতু সম্পর্কে আলোচনা করা হয়েছে? 8 নাম্বারের উত্তর হবে ঘ, 88টি। তারপরে দেখো 9 নাম্বার, কিতাবুল উসা, ঠিক আছে, কিতাবুল উসারি কোন বিষয়ের গ্রন্থ? কিতাবুল উসারি কোন বিষয়ের গ্রন্থ? 9 নাম্বারটা যেটা দেখতে পারতেছ। তো 9 নাম্বারের উত্তর হবে কিন্তু খ, হাদিস। তারপরে দেখো 11 নাম্বার, আল খুফ, ঠিক আছে, আল খুফু কি ধরনের? আল খুফু কি ধরনের মোজা? 11 নাম্বার উত্তর হবে ক, চামড়ার মোজা। তারপরে দেখো 12 নাম্বার, হায়েজ হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর? 12 নাম্বারের উত্তর হবে ক, ঠিক আছে, মানে 9 বছর। তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের এমসিকিউ 13 নাম্বারে, জুমার সালাত অস্বীকারীকে কি বলা হয়? ঠিক আছে, জুমায়ার সালাত অস্বীকারীকে কি বলা হয়? 13 নাম্বার। 13 নাম্বারের উত্তর হবে ঘ, কাফের। তারপরে দেখো 14 নাম্বার, জুমার খুতবা শোনার হুকুম কি? উত্তর হবে কিন্তু ক, ওয়াজিব। তারপরে দেখো 15 নাম্বার, কসরুন অর্থ কি? উত্তর হবে ঘ, কম করা ও সংক্ষেপ করা। কম করা ও সংক্ষেপ করা। 15 উত্তর হবে কি? ঘ উত্তর হবে। তারপরে দেখো 16 নাম্বার, 16 নাম্বারের উত্তর হবে খ, ঠিক আছে, যে সাহু সিজদার মাধ্যমে কি সংশোধন করা হয়? উত্তর হবে খ, ওয়াজিব তরকের ভুল। তারপরে দেখো 17 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় তাহাজ্জুদ কত রাকাত আদায় করতেন? অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বহু নির্বাচনী 17 নাম্বার। তো 17 নাম্বারটার উত্তর কিন্তু হবে খ, অর্থাৎ 8। তারপরে দেখো কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? ঠিক আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত অর্থাৎ নামাজ। উত্তর হবে ঘ, সালাতের হিসাব নেওয়া হবে। 18 আর কি, ঠিক আছে। তো তারপরে দেখো তাহাজ্জুদ পড়তে হয় কখন? উত্তর হবে যে অপশনে যে তোমরা দেখতে পারতেছ, উত্তর হবে রাতের ফজর, রাতের 2/3 19, ঠিক আছে, রাতের 2/3। তারপরে মানে গ নাম্বারটা আর কি। তারপরে দেখো 20 নাম্বার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রমাণ কি? ঠিক আছে,
20। 20 নাম্বারের উত্তর হবে ক কুরআন মাজিদ। তারপরে দেখো 21 নাম্বার, আল কোরআনে তাকওয়া পরিভাষাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে? 21 নাম্বার, যেটা 21 নাম্বারের উত্তর হবে গ, ঠিক আছে, অর্থাৎ 5টি। তারপরে দেখো বিবাহের সময় নারীকে মোহর প্রদান করা কি? 22 নাম্বার উত্তর হবে ক ফরজ। তারপরে দেখো অপচয়কারীকে কোরআনের দৃষ্টিতে কি বলা হয়েছে? উত্তর হবে ক শয়তানের ভাই। তারপরে দেখো 24 নাম্বার যেটা আছে, 24 নাম্বার, আদ-দুআউ কবুলের উপযুক্ত সময় কোনটি? ঠিক আছে, দোয়া ও কবুলের মানে দোয়া কবুলের সময় কোনটি আসলে, এটা এখানে বলা হয়েছে উপযুক্ত সময় আর কি। তো এটা উত্তর হবে ক ফরজ সালাতের পর। তারপরে দেখো সর্বশেষ এমসিকিউ, দোয়াকে ইবাদতের কি বলা হয়? ঠিক আছে, দোয়াতে ইবাদতের বলা হয় ক মগজ বলা হয়। তো আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছ। তো আমি ইতিমধ্যে তোমাদের মানে 100 নাম্বারের যে পরীক্ষা তার মধ্যে 25 নাম্বার নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে বাকি লিখিত নিয়ে আলোচনা করব। আমি আবারও বলতেছি, এটি একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন অনুযায়ী যারা তোমরা বাসায় বসে সলভ করতে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে ইনশাল্লাহ। এগুলো থেকে তোমরা পরীক্ষায় কম হলেও 65 থেকে 70% ইনশাল্লাহ কমন থাকবে এগুলো থেকে, ঠিক আছে। তবে কথা হচ্ছে এগুলো তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। তোমাদের অনুরোধের কারণেই কিন্তু আমরা নমুনা প্রশ্নগুলো তোমাদের ইউটিউবে আমরা আপলোড করতে বাধ্য হই, ঠিক আছে। এখন কথা হচ্ছে অনেক স্টুডেন্ট ভাবে যে সরাসরি হয়তো হুবহু এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে, না, হুবহু থাকবে না। হতে পারে এখান থেকে তোমাদের যে প্রশ্নটা 100% থেকে তুমি 60% কমন পেতে পারো, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে তুমি 60 নাম্বার কমন পেতে পারো, 65 নাম্বার কমন পেতে পারো। বাকিগুলো তোমাকে শিখে যেতে হবে। মূল কথা হচ্ছে এগুলো যদি বাসায় তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে তুমি পরীক্ষায় গিয়ে, ঠিক আছে, মোটামুটি কমন পাবে। তো তারপরে দেখো খ বিভাগ, ঠিক আছে। খ বিভাগটা তোমরা লক্ষ্য করে দেখো। 1 নম্বরে দেওয়া আছে মুমিনের জীবনে সহি আকাদের প্রয়োজনীয়তা কি লেখো, ঠিক আছে। অর্থাৎ খ বিভাগ যেটা আকাইদ, এখানে তোমাদের টোটাল 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টা আনসার করতে হবে। 2টা যদি আনসার করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু 10 নাম্বার পাবে। তো তারপরে দেখো গ বিভাগ ফিকহ মান 30, যে কোনো 3টি প্রশ্নের উত্তর, অর্থাৎ গ বিভাগে তোমাদের ফিকহ থেকে টোটাল 5টি দেওয়া থাকবে, তার মধ্যে যদি 3টি আনসার করতে পারো তাহলে কিন্তু তুমি 30 নাম্বার পেয়ে যাবে। আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। যেমন 5 নাম্বার, হানাফি মাযহাবের উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো। গ গোসলের পরিচয় দাও, গোসল ফরজ হওয়ার কারণ ও গোসলের ফরজসমূহ লিখো। গ মুজার পরিচয় দাও, মুজা মাসেহ করার শর্তাবলী বর্ণনা করো। 8 নাম্বারটা, তারপরে দেখো 8 নাম্বারটা, হায়েজ অবস্থায় কোন কাজ বৈধ নয় তা বর্ণনা করো। তারপরে দেখো জুমার সালাত ওয়াজিব হওয়ার সহি হওয়ার শর্ত লিখো। অর্থাৎ এই 5টা শিখলে ইনশাল্লাহ কম হলে তোমরা পরীক্ষায় 2টা কি 3টাও কমন পেতে পারো, ঠিক আছে। এটা আমি বললাম আর কি, যেহেতু এক এক প্রতিষ্ঠানে এক এক প্রশ্ন করবে, এটা হচ্ছে আরেক প্রতিষ্ঠানের প্রশ্ন, ঠিক আছে না। তো এটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোর ভিতর থেকে থাকবে। এগুলো যদি ভালো করে বুঝে শিখতে পারো, যেমন ফিকহ থেকে দেওয়া আছে, যেভাবে পরীক্ষায় আসো তুমি আনসার করতে পারবে। তারপরে দেখো ঘ বিভাগ আকলাক মান 10, তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো আকলাক থেকে তোমাদের পরীক্ষাতে 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটি আনসার করতে হবে। যেমন আকলাকে হাসানা বলতে কি বোঝো? 11 নাম্বার, শুকর বলতে কি বোঝো? ঠিক আছে, 2টা শিখলে ইনশাল্লাহ 2টা থেকে একটা থাকার সম্ভাবনা তোমাদের পরীক্ষায় অনেক আছে। তারপরে দেখো নাম্বারে তোমাদের দলিল দোয়া লিখন মান থাকে কিন্তু 15 নাম্বার। তো এখানে যেগুলো আছে আকাইদ অংশ থেকে ক খ দেওয়া আছে, ফিকহ অংশ থেকে ক খ দেওয়া আছে, আকলাক অংশ থেকে ক খ দেওয়া আছে। তো এগুলো যদি পড়ো, আকাইদ থেকে একটা, ফিকহ থেকে একটা এবং আকলাক অংশ থেকে একটা, এভাবে যদি পড়ো এগুলো ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের পরীক্ষার সকল সাজেশন এবং নমুনা প্রশ্ন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পরীক্ষা তোমাদের কি হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো অবশ্যই তোমাদের জেলা এবং মাদ্রাসার নামটা লিখে দেবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।